বন্ধুরা, যদি আপনারা ইন্টারনেটের ইউজ করেন তাহলে আপনার জন্য অনেক বড় খারাপ খবর আসতে চলেছে। সাইবার ফ্রড যতগুলো আজ পর্যন্ত হয়েছে তার ইতিহাসের সব থেকে বড় সাইবার ফ্রড অ্যাটাক হয়ে গিয়েছে ইন্টারনেট ইউজারের উপর। 2600 কোটি ডাটা সাইবার অপরাধীদের হাতে চলে গিয়েছে। অর্থাৎ আপনার ফোনে যদি ইন্টারনেট আছে আর যদি আপনার ফোনে একটি ইমেল আইডি আছে তাহলেই আপনি এই বিপদে পড়তে পারেন। কারণ যে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন টুইটার, যেটা এখন এক্স হ্যান্ডেল হয়ে গিয়েছে, লিঙ্কডইন, টেলিগ্রাম, টেনসেন্ট, এছাড়াও আরও বড় বড় কোম্পানি যাদের ডাটা চুরি হয়ে গিয়েছে। প্রথমে আমি বলে দিই যে ব্যাপারটা কি, তারপর আমি বলছি কীভাবে আপনি এটা থেকে বাঁচবেন এবং আপনি জানতে পারবেন যে সাইবার অ্যাটাক আপনার সাথে হয়েছে কিনা বা আপনার ডাটা হ্যাক হয়েছে কিনা। বন্ধুরা, এই যে 2600 কোটি ডাটা চুরি হয়েছে, এর সাইজ কত জানেন বন্ধুরা? 12 টিবি। হ্যাঁ বন্ধুরা, 12 টেরাবাইট ডাটা চুরি হয়ে গিয়েছে। 3800 ফোল্ডারের রূপে ডাটা বড় বড় কোম্পানি থেকে সাইবার অপরাধীদের হাতে চলে গিয়েছে। এই কোম্পানিগুলি হলো টুইটার, বর্তমানে যেটি এক্স, লিঙ্কডইন, টেলিগ্রাম, অ্যাডব, ক্যানভা, ডিজার, ড্রপবক্স, এভাল, ফ্যান ফাইন্ডার, ডেলিমোশন, মাইস্পেস, টেনসেন্ট আর ওয়েবো। এই সব বড় বড় কোম্পানিগুলি থেকে আমাদের ডাটা চুরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে 2600 কোটি ডাটা লিক হয়েছে, এর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, জার্মান, ব্রাজিল, ফিলিপিন, টোকিও, এইসব দেশের লোকেরা। কিন্তু তার মধ্যে ভারতীয়রাও রয়েছে, কিন্তু ভারতীয়দের সংখ্যা কিছুটা হলেও কম। তা বলে আমাদের চুপচাপ বসে থাকলে হবে না, আমাদের দেখতে হবে সত্যিকারে আমাদের কি কোনো রকম ডাটা লিক হয়েছে বা হ্যাক হয়েছে কিনা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সেটি করবেন। তো তার জন্য বন্ধুরা, আপনারা আপনার স্মার্টফোন থেকে সেটিংটি ওপেন করে নেবেন। সেটিংটি ওপেন করার পরে আপনারা চেক করবেন কোথায় গুগল আছে। তো আমরা এখানে গুগলটা দেখে নিচ্ছি। দেখুন, এখানে আমার গুগল রয়েছে। এই গুগলে আমরা টাচ করে দেবো। এখানে টাচ করার পরে আপনার ইমেল আইডিটা দেখা যাবে, কোন ইমেল আইডি আপনার ফোনের সাথে লিঙ্ক রয়েছে। এবার যদি আপনারা মাল্টিপল ইমেল আইডি আপনার স্মার্টফোনের সাথে লিঙ্ক করে রাখেন, সেক্ষেত্রে এই অ্যারোতে টাচ করবেন। দেখতে পাবেন এখানে কতগুলো ইমেল আইডি আপনার লিঙ্ক আছে। যেই ইমেল আইডি চেক করতে চাইবেন সেই ইমেল আইডি টাচ করলেই সেইটা চেক করা যাবে। এবার দেখুন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট রয়েছে। তো এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে একটু স্লাইড করবেন। দেখুন, এখানে সিকিউরিটি বলে একটি অপশন রয়েছে। তো আমরা সিকিউরিটিতে টাচ করব। সিকিউরিটি টাচ করার পরে একটু উপরে উঠাবেন, সব নিচের দিকে নামাবেন, একদম নিচে নামাবার পরে দেখুন, সি ইফ ইওর ইমেল অ্যাড্রেস ইজ অন দি ডার্ক ওয়েব। তো ডার্ক ওয়েবে আপনার ইমেল আইডি আছে কিনা দেখার জন্য এখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পাবেন। এবং নিচে লেখা রয়েছে দেখুন, রান এ স্ক্যান উইথ গুগল ওয়ান। তো এখানে আমরা টাচ করে দিলাম। টাচ করার পরে এখানে দেখুন আপনার ডার্ক ওয়েব রিপোর্ট চলে আসবে। একটু সময় দিতে হয় বন্ধুরা। এখানে দেখুন রান স্ক্যান রয়েছে, এখানে আমরা টাচ করে দেবো। এখানে টাচ করলে একটু টাইম নেবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, সামারি অফ ইওর রেজাল্ট। দেখুন, ওয়ান ডাটা ব্রিচ, আমার একটি ডাটা লিক হয়েছে এখান থেকে। তো এখানে ভিউ রেজাল্টে যদি আমরা টাচ করি তো আমরা দেখতে পাবো কোথা থেকে আমার ডাটাটা লিক হয়েছে। তো এখানে টাচ করলাম। দেখুন বন্ধুরা, আমাদের একটি কোম্পানি থেকে ডাটাটা লিক হয়েছে, যার নাম হচ্ছে ইক্সিগো। এটি একটি ফ্লাইট বুকিং কোম্পানি বা হোটেল বুকিং এসবগুলো করা হয় এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে। তো এটা কবে আমার ডাটাটা লিক করেছিল ওনারা? 14ই মার্চ 2019-এ এই ডাটাটা লিক হয়েছে ইক্সিগো কোম্পানি থেকে। কী কী লিক হয়েছে? ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং নেম, অর্থাৎ আমার ইমেলের যে পাসওয়ার্ড ছিল সেগুলো ওনারা পেয়ে গেছে। তো আপনারা এখানে যদি টাচ করেন তো আপনারা দেখতে পাবেন ভিতরে কী কী ইনফরমেশান ওদের কাছে গেছিলো। যেমন এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড এবং নেম। তো এই যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, এই ইমেলের যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকলে। বন্ধুরা, আপনারা যখন কোনো পাসওয়ার্ড রাখবেন তখন একটা কথা মাথায় রাখবেন, আপনার নাম দিয়ে, আপনার জন্মসাল দিয়ে এবং 1 2 3 4 5 এভাবে নর্মালি কোনো পাসওয়ার্ড রাখবেন না। আপনারা একটি পাসওয়ার্ড রাখলে একটি স্ট্রং পাসওয়ার্ড রাখবেন, যেমনটা হবে আলফা নিউমেরিক, অর্থাৎ কোনো অ্যালফাবেট, ইংরেজি ABCDর মধ্যে কোনো অ্যালফাবেট বড় হাতের দেবেন, কোনো অ্যালফাবেট ছোটো হাতের দেবেন, তারপরে সংখ্যা দেবেন, অথবা আপনারা স্পেশাল ক্যারেক্টার যাকে বলে স্টার, হ্যাশ, $, এসবগুলো আপনারা দিয়ে একসাথে মার্চ করে একটি মানে স্ট্রং পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন, যেটা আপনার মনে থাকবে সেরকম একটি পাসওয়ার্ড রাখবেন। কিন্তু আলফা নিউমেরিক এই ফর্মুলায় আপনার পাসওয়ার্ডটি রাখবেন। এরকম করে পাসওয়ার্ড রাখলে আপনার পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এই ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।